এশিয়ার সর্ববৃহৎ চিড়িয়াখানাগুলোর মধ্যে অন্যতম আমাদের মিরপুর জাতীয় চিড়িয়াখানা। তো চলুন আজকে আমরা দেখবো আমাদের চিড়িয়াখানার মধ্যে আসলে কি কি পাওয়া যায়, কোন কোন প্রাণী পাওয়া যায়, কোন কোন প্রাণী দেখার মতো আছে, শিশুদের জন্য কি কি ব্যবস্থা আছে, কিভাবে আসা যায় এই চিড়িয়াখানায়, আমরা এগুলো দেখবো সবাই। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে আমরা ঘুরে আসবো আমাদের মিরপুর চিড়িয়াখানার ভিতর থেকে। মিরপুর একে অবস্থিত ঢাকার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র চিড়িয়াখানা। তুরাগ নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই চিড়িয়াখানায় প্রতিদিন শত শত মানুষ পরিবার এবং প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসেন। গেটের ঠিক বাইরে রয়েছে নানা ধরনের সারিবদ্ধ রঙিন দোকানপাট। এবারে আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে একটি তথ্য কেন্দ্র দেখতে পেলাম। চিড়িয়াখানায় ঢুকেই প্রথম যে প্রাণীটি চোখে পড়লো সেটি হচ্ছে হরিণ। অনেকগুলো হরিণ একসাথে জড়ো হয়ে খাবার খাচ্ছে। চিড়িয়াখানার ভিতরে করণীয় এবং বর্জনীয় সম্পর্কিত একটি সাইনবোর্ড দেখতে পেলাম। পাশে রয়েছে পুরো চিড়িয়াখানার একটি মানচিত্র। এবার আমরা চলে আসলাম বানরের খাঁচার সামনে। এই বানরটির নাম রেসাস বানর। এবার আমরা দেখব পেলিকান পাখি। এবারে চলে আসলাম চিড়িয়াখানার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। চিড়িয়াখানার সবচেয়ে বেশি ভিড় এই বাঘের খাঁচার সামনে। এবার আমরা দেখব ইমু পাখি। এবারে চলে আসলাম কচ্ছপের খাঁচার সামনে। পাশেই রয়েছে বোদরের খাঁচা। পোষা বোদর দিয়ে মাছ শিকার করার প্রচলন গ্রাম বাংলায় এখনো দেখা যায়। পাশেই রয়েছে দিঘির সুন্দর একটি ঘাট। এবারে আমরা চলে এলাম শিশু পার্কে। চিড়িয়াখানার ভিতরেই শিশুদের জন্য সুন্দর একটি শিশু পার্ক রয়েছে। এখানে রয়েছে টিকিট কাউন্টার। শিশুদের খেলাধুলার জন্য মজার মজার আয়োজন রয়েছে। এখানে রয়েছে ট্রেনে চড়ার সুযোগ। শিশু পার্ক থেকে বের হয়ে আমরা চলে এলাম ঘোড়া দেখার জন্য। পাশে রয়েছে এশিয়ান হাতির খাঁচা।
এবার আমরা চলে এলাম শঙ্খচিল দেখতে। পাশে রয়েছে কুরাবাজ। এখানে রয়েছে মায়া হরিণ। এবার আমরা জলহস্তী দেখতে চলে এলাম। জলহস্তী বেশিরভাগ সময় পানির নিচে ডুব দিয়ে থাকে। এবারে আমরা যাচ্ছি সাপের খাঁচার দিকে সাপ দেখতে। এখানে রয়েছে দাঁড়ার সাপ। এবার আসলাম বিশাল বিশাল অজগর সাপ দেখার জন্য। এবার আমরা চলে আসলাম হনুমান দেখার জন্য। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম বিশাল একটি জলরাশির সামনে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ার কারণে আমরা সামনে এগোতে পারলাম না, তাই সবাই মিলে এখানে দাঁড়িয়ে রইলাম। চিড়িয়াখানার ভিতরে মোট 2টি লেক রয়েছে। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে, যা চিড়িয়াখানার সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দেয়। লেক দুটি শুধু চিড়িয়াখানার সৌন্দর্যই বাড়ায় না, বরং ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এবারে আমরা চলে এলাম প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়াম দেখতে। এখানে ঢোকার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমরা এখন যাচ্ছি পানি জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়ামে। আমরা এখন দেখব এই জাদুঘরে কি কি আছে। প্রথমেই আমরা মাছের অ্যাকুরিয়ামে ঢুকলাম। দেখতে থাকুন এখানে কি কি মাছ দেখা যায়। এবারে আমরা চলে আসলাম জাদুঘরে। এখানে রয়েছে একটি বিশাল কচ্ছপ। বলে রাখা ভালো, জাদুঘরের প্রতিটি প্রাণী কিন্তু মৃত। এখানে ওদের শুধুমাত্র কঙ্কাল সংরক্ষণ করে রাখা হয়েছে। এই জাদুঘরে রয়েছে শত শত প্রাণী। প্রত্যেকটির নাম এই কারণে আলাদা আলাদা বলা সম্ভব হচ্ছে না, তাই আপনারা দেখতে থাকুন।
জাদুঘর দেখা শেষ করে এবার আমরা সরাসরি চিড়িয়াখানার বাইরে চলে আসলাম। এত বড় চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে প্রচুর ক্ষুধা লেগে গেছে, তাই আমরা চলে আসলাম ভাত খাওয়ার জন্য চিড়িয়াখানার সামনের হোটেলে। এখানে প্রতিটি জিনিসের দাম তুলনামূলক একটু বেশি, কিন্তু খাবারের মানটা ভালো ছিল। তো আজকের ব্লগ এই পর্যন্তই। যারা যারা এখনও চিড়িয়াখানায় আসেননি আপনারা এখানে এসে ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।